बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম। আজ আলোচনা করব লিভারের রোগ ও তার চিকিৎসা বিষয় নিয়ে। তো দর্শক, এই ভিডিওটি যারা দেখছেন, বর্তমান প্রেক্ষাপটে লিভারের সমস্যা নেই এমন লোকের সংখ্যা খুবই কম। মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে যাদের লিভারের রোগ আছে বা লিভারের সমস্যা আছে তারা উপকার পাবেন। যাদের লিভারের সমস্যা নেই, আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে রোগাক্রান্ত লাখো লাখো মানুষ। অতএব ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন। তো দর্শক, লিভার হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যে অঙ্গ ছাড়া মানুষ এক মুহূর্ত সুস্থ থাকতে পারে না। কেননা আমরা যে খাবার খাই, এই খাবার থেকে 4টি মৌলিক উপাদান তৈরি করে, যথা রক্ত, পিত্ত, শ্লেষ্মা ও অম্ল। এই 4টি উপাদান ছাড়া মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও এক মুহূর্তে বাঁচতে পারে না। তো দর্শক, আসুন জেনে নেওয়া যাক লিভারের রোগসমূহ। লিভারের রোগের মধ্যে অন্যতম রোগ হচ্ছে লিভারের দুর্বলতা, জন্ডিস, ফ্যাটি লিভার, লিভার সিরোসিস, লিভার অ্যাবসেস, লিভারের সিস্ট, লিভারের পলিপস, লিভারের সোয়েল, লিভারের টিউমার, লিভারের ক্যান্সার সহ ইত্যাদি রোগে লিভার আক্রান্ত হতে পারে। তো দর্শক, আসুন জেনে নেওয়া যাক জন্ডিস কি। তো দর্শক, যকৃৎ বা লিভারের নিচেই পিত্তথলি অবস্থান করে। পিত্তথলি হতে পিত্তনালী দিয়ে পিত্ত রস ডিউডেনামে খাদ্যবস্তুর সাথে মিশ্রিত হয়। যদি কোনো কারণে পিত্তনালীতে বাধা সৃষ্টি হয়, পিত্ত রস পিত্তথলিতে জমে বৃদ্ধি পেতে থাকে এবং একসময় শরীরে প্রবাহমান রক্তের সাথে মিশ্রিত হয়। ফলে রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। এ অবস্থায় হাত, পা, চোখের সাদা অংশ, মুখমণ্ডল, জিহ্বা, ত্বক এমনকি প্রস্রাব পর্যন্ত হলুদ বর্ণ ধারণ করে। ইহাকেই জন্ডিস বলে। তবে এটা কোনো রোগের নাম নয়, রোগের লক্ষণ মাত্র। তো দর্শক, জন্ডিস 3 প্রকার হয়ে থাকে, যথা 1 নম্বর জন্ডিস হচ্ছে যকৃৎ কৌশিক জন্ডিস। লিভারের কোষ নষ্ট হয়ে গেলে তখন লিভার বিলিরুবিনকে পিত্তথলিতে পাঠাতে পারে না। একে যকৃৎ কৌশিক জন্ডিস বলে। 2 পিত্তবাহী নালীবদ্ধকতা জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। পিত্ত রসের গতি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে জন্ডিস হলে একে পিত্তবাহী নালীবদ্ধকতা জন্ডিস বা কলেস্টেটিক জন্ডিস বলে। 2 পিত্তবাহী নালীবদ্ধকতা জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস। 3 লোহিত রক্ত কণিকা বিনাশজনিত জন্ডিস। কোনো কারণে রক্তের লোহিত কণিকা ভেঙে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে যে জন্ডিস দেখা যায় তাকেই লোহিত রক্ত কণিকা বিনাশজনিত জন্ডিস বা হেমোলাইটিক জন্ডিস বলে। এতে মৃদু জন্ডিস দেখা যায়। এই জন্ডিসকে আমরা 2 ভাগে বিভক্ত করে থাকি, অ্যাকুইট জন্ডিস এবং ক্রনিক জন্ডিস। তো দর্শক, আসুন জেনে নেওয়া যাক কি কি কারণে জন্ডিস হয়ে থাকে। ভাইরাস বা ক্রনিক হেপাটাইটিস, দীর্ঘদিন পাকস্থলী বা যকৃৎ সংক্রান্ত কোনো রোগে ভোগা, এনজাইম গ্লাইকোলাইসিস কমে গেলে বা না থাকলে, যকৃতে লোহিত রক্ত কণিকা হতে পিত্ত তৈরিতে ত্রুটি হলে, পিত্তের স্বাভাবিক পরিবর্তনের ত্রুটি হলে, গুরুতর ব্যাকটেরিয়ার প্রদাহর কারণে, কোনো কারণে বেশি পিত্ত নিঃসরণ হলে জন্ডিস হতে পারে, ম্যালেরিয়া জ্বরের কারণে জন্ডিস হতে পারে, লিভার সিরোসিস হলে জন্ডিস হতে পারে, পিত্তনালী সরু হয়ে গেলে জন্ডিস হতে পারে, দীর্ঘদিন যাবৎ মদ্যপান করলেও জন্ডিস হতে পারে, বিলিয়ারি অবস্ট্রাকশনের কারণে জন্ডিস হতে পারে, যেমন পিত্তথলিতে পাথর, প্যারাসাইট প্রদাহ, প্যানক্রিয়াসের ক্যান্সার, বাইল ডাক্টের ক্যান্সার, বিলিয়ারি টিউমার ইত্যাদি। কিছু ওষুধ সেবনের কারণে জন্ডিস হতে পারে, যেমন হ্যালোথেন, প্যারাসিটামল, আইসোনিয়াজিড, ডিপসন, অ্যানাবলিক স্টেরয়েড, গর্ভনির্ধারক বড়ি, ইস্ট্রোজেন, এন্ড্রোজেন, লার্গেকটিল ইত্যাদি এমন কোনো ওষুধ রয়েছে যা ডাক্তারের পরামর্শ ব্যতীত অথবা অতিরিক্ত মাত্রা
মাত্রায় খেলে জন্ডিস, লিভার ড্যামেজ, এমনকি কিডনিও ড্যামেজ হয়ে যেতে পারে। তো দর্শক, আসুন জেনে নেওয়া যাক কি কি লক্ষণ বা উপসর্গ দেখে আমরা বুঝবো জন্ডিস অথবা লিভারের রোগ হয়েছে। লক্ষণ বা উপসর্গের মধ্যে চোখ, মুখ, নখ, ত্বক, চোখের সাদা অংশ, জিহ্বা হলুদ বর্ণ ধারণ করবে, প্রস্রাব হলুদ হয়ে যাবে, এমনকি প্রস্রাবের রং সরিষার তেলের মতো হয়ে যেতে পারে, বমি বমি ভাব বা বমি হতে পারে, পেটের ডান সাইডে ব্যথা হতে পারে, ওজন কমে যাবে, খাওয়ার রুচি থাকবে না, পেট ফাঁপা, পাতলা পায়খানা, আবার অরুচিও থাকতে পারে, মলে পিত্ত থাকে না, ফলে মলের রং ফ্যাকাশা হতে পারে, শরীর জ্বালা পোড়া এবং চুলকানি দেখা দিতে পারে, লিভার এবং স্প্লিহা বড় হয়ে যেতে পারে, ওজন কমে যাবে, রক্ত স্বল্পতা দেখা দিবে, এমনকি যৌন চাহিদাও কমে যেতে পারে। তো দর্শক, এলোপ্যাথি মতে স্যালাইন, বিশ্রাম ছাড়া জন্ডিস এবং লিভারের কোনো ঔষধ নেই। এখানে ডাক্তার কি করবেন? তো দর্শক, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি এবং আয়ুর্বেদিক যেই চিকিৎসাই আপনি করেন না কেন, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঔষধ খাবেন। কেননা একজন অভিজ্ঞ চিকিৎসক রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করবেন এবং রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করলে রোগটি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, ইউনানি চিকিৎসা মতে গ্যাস্ট্রিক, আলসার, জন্ডিস এবং লিভারের যত কঠিন সমস্যাই হোক না কেন সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো দর্শক, আমি একজন ইউনানি চিকিৎসক হিসাবে পরম করুণাময় আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আদায় করছি। কেননা বিজ্ঞ ডাক্তারগণের চিকিৎসা শেষে রোগী ফেরত দেওয়ার পর আমি শত শত রোগীর চিকিৎসা করেছি। আল্লাহর রহমতে তারা এখনো বেঁচে আছেন এবং সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো দর্শক, আসুন জেনে নেওয়া যায় সঠিক সময়ে জন্ডিস অথবা লিভারের চিকিৎসা না হলে কি কি জটিলতা দেখা দিতে পারে। তো দর্শক, জন্ডিস এবং লিভারের রোগ নিয়ে কখনোই অবহেলা বা কাল বিলম্ব করতে নেই। কেননা সময় মতো সঠিক চিকিৎসা না হলে রোগীর পেটে পানি আসতে পারে, কিডনি অকেজ হয়ে যেতে পারে, মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে, লিভারে ক্যান্সার হতে পারে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো দর্শক, আসুন জেনে নেওয়া যাক প্রাকৃতিক চিকিৎসা। যখন জন্ডিস অথবা লিভারের কোনো সমস্যা মনে হবে তখন ঘন ঘন লেবুর শরবত খাবেন, পাকা পেঁপের জুস খাবেন, কচি ডাবের পানি খাবেন এবং দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। তো দর্শক, একজন জন্ডিস এবং লিভারের রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। রোগীর রুচি অনুযায়ী নরম এবং সহজপাচ্য স্বাভাবিক খাবার দেওয়া উচিত। মনে রাখবেন, রোগী যতই খাবার খেতে পারবে ততই দ্রুত সুস্থ হবে। বেশি বেশি পানি খাবেন, তাজা ফলের রস, বাতাবি লেবু, আনার, আখের রস খেতে পারেন। কোনো প্রকার ঠান্ডা পানীয় খাবেন না। চা, মিষ্টি, ঝাল, বাসি, অ্যালার্জি ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না। পরিপূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডাক্তারের পরামর্শে চলবেন। অপচিকিৎসা থেকে দূরে থাকবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।